আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনলাম না, কে তুমি? আমি সাদেক আলী, বড় বিপদে আছি, একটা কাজ চাই স্যার। এইখানে কোনো কাজ নাই, যাও। কাদের, তুমি থামাও। জি ভাইজান, জি। দেখো, আমার এখানে কাজের লোক আছে, কাজের লোকের আর দরকার নেই। স্যার একটু দয়া করেন, আমার একটু থাকার আশ্রয় দেন, বেতন লাগবো না, পেটে ভাত হলে চলবো। বাবা ওনাকে রেখে দাও না, উনি খুব ভালো। ঠিক আছে, আমার মামনি যখন বলেছে ও থাকবে, কাদের ওকে থাকার ব্যবস্থা করে দিও। হ্যাঁ, জি জি, ঠিক মতো কাজ করবা, নইলে কাজ দইরা বাইর করে দেব। চলো চলো মা, চলো। শালা, বাঁশের চাইতে কঞ্চি বেশি শক্ত হয়ে গেছে, মনটা চায় ঘাটটা ধরে মটকাই দিই। শালা ফাজিল। ড্রাইভার যাও। লতা, আখি, জি, কোথায় তোমরা? বাড়ি করার জন্য ব্যাংক লোনের প্রথম কিস্তি 20 লাখ টাকা পেয়ে গেছি। তাই নাকি? এখানে 20 লাখ টাকা আছে, আলমারিতে নিয়ে রেখে দাও। আচ্ছা। আমাদের বাড়িটা 6 তলা হয়ে যাবে। এই টাকাগুলি যদি আমার হইতো। কেমন আছো মালি চাচা? ভালো আমাজান, আপনার শরীরটা ভালো? হ্যাঁ খুব ভালো। কিন্তু রোদের মধ্যে হাঁটাহাঁটি করলে তো শরীর খারাপ করবে, আপনি ঘরে যান আম্মা। আচ্ছা। আজ যদি আমার ছেলেটা বাইসা থাকে, তাহলে সেও তো আকিমার মতোই বড় হয়েছে। বাড়িতে কেউ আছে? ভাইজান, আমরা গরিব মানুষ, খাওয়ানোর খুব কষ্ট পাইতেছি, তাই পোলাটারে একটা কাজে লাগাই দিতে চাই। ছেলেটারে কাজে লাগে বা কেন? তুমি কাজ করতে পারো না? একটা কুঠির অসুখে ওর মা মারা গেছে, ভিটা মাটি বেচাও ওর মাকে বাঁচাইতে পারি নাই। আমি নিজে অসুস্থ, কাজ করতে পারি না। ভাইজান, আপনি তাকে যদি একটা কাজে লাগাই দিতেন, পেট বেড়ে 2 বেলা ভাত তো খেতে পারতো। আল্লাহ জানে আমার ছেলেটা বাইসা আছে না মইরা গেছে। ভাইজান, কিছু একটা বলেন। এক কাজ করো, তুমি ওরা আমার কাছে রেখে যাও, আমি সাহেবরে বুঝাইয়া ওর কাজের ব্যবস্থা করুন। বাজার, আমি চাই তুমি ওনার কাছে থাকো। বাবা আমারে নিয়ে যাও বাবা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা, তোমাকে নিয়ে আমি কি করব? তোমাকে আমি ভাত খাওয়াতে পারব না, কাপড় দিতে পারব না। তুমি এই বাসায় থাকো, 2 বেলা পেট ভরে খাইতে পারবা। আমি যাই বাবা, আমি যাই বাবা। বাবা বাবা, কান্দিস না বাবা, তোর বাবা চলে গেলে কি হইব? আমি আছি না, আমি তো তোর বাবার মতোই নাকি? হ্যাঁ আব্বু আমিও যাব। না মামনি, আমি গানের ক্লাসে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সাদেক, ছেলেটা কে? আমার ছেলে নয়ন, গ্রাম থেকে আইছে। তোমার ছেলে? তো এখানেই থাকবে নাকি? যদি আপনি অনুমতি দেন। মানে কি বলছো তুমি? আব্বু থাকুক না আমাদের এখানে, তাহলে প্রতিদিন আমি খেলতে পারবো। হ্যাঁ, তুমি বলছো? তাহলে থাকবে। থ্যাংক ইউ। তাহলে আমি আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম নয়ন। বাহ, খুব সুন্দর নাম তো। এই ছেলে, কে তুই? আমার ছেলে নয়ন। তোমার ছেলে? তারে আবার কি মতলবে নিয়ে আসছো? মতলব হইব কেন? কাম করবো, খাইবো, আর সাহেব তো অনুমতি দিয়েই গেছে। কই লিল, আমার তো কিছু কয় নাই। মামা তুমি সবসময় একটু বেশি কথা বলো। চলো নয়, আমরা দুজনে কিছু খেয়ে তারপর খেলতে যাব। চলো। যাও তোমরা, যাও যাও। আচ্ছা, পরে দেখবো না। বেটা ফাজিল। ধরো। এখনই তোমাকে ধরে ফেলবো। তাই নাকি? ধরতে পারো না? ধরো। এই তো ধরবো। ধরো ধরো। এই ধরলাম। ধরলাম। পারো না। ধরো না, এই ধরো। ধরলাম।
কি হলো? কি হলো আখি? ওঠো ওঠো। কিছু না, এমনি পড়ে গেছি। কিছু না বললেই হলো? আমার কিছু হলে তুমি এত অস্থির হয়ে পড়ো কেন নয়ন? তুমি যতটুকু ব্যথা পাও তোমার কষ্টে, তার চেয়ে বেশি ব্যথা যে আমার মনে লাগে। কেন? তুমি যে আমার বন্ধু তাই। সত্যি? হ্যাঁ সত্যি। এ কি কি? তোমার শরীর তো দেখছি গরম। ও কিছু না। চলো। সোনা বন্ধু প্রাণ বন্ধু কে করি হৃদয়ের ঘরে, এই জীবন এই যে মরণ উৎসর্গ তোমার তরে, এই জীবনে যে মরণ উৎসর্গ তোমার তরে। আমার মরণ আসবে যেদিন, চলে যেও না কো সেই দিন। তুমি আর কিছুদিন থেকো আমার দাফনের পরে। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। আমার এই গানটা তুই আজ এত সুন্দর করে গেয়েছিস, আমার মনে হচ্ছে তুই সঙ্গীত জগতে আমার নাম রাখতে পারবি। আমার বিশ্বাস এই গান গেয়ে তুই অনেক বড় হবি, অনেক বিখ্যাত হবি। কিন্তু বাবা, আমি ছাড়া এই গান যদি অন্য কেউ গেয়ে ফেলে? আরে না, তা পারবে কিভাবে? এই গান তো আমি অন্য কাউকে শিখাইনি, এমনকি কোনো অনুষ্ঠানেও গাইনি। এটা শুধুমাত্র তোর জন্য রেখেছি। তুমি দোয়া করো বাবা, আমি যেন তোমার স্বপ্ন সার্থক করতে পারি। আবার ধরো মা, বারবার গাইতে হয়। হ্যাঁ, এ কি? জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে মামনি। এ কি? হ্যাঁ, লতা কোথায়? লতা, এই লতা, লতা, এদিকে আসো, দেখে যাও। জি, কি হয়েছে? আখির শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। তাই তো, তাড়াতাড়ি চল মা। হায়। মামুনি, হায় হায়। একটু ভালো করে দেখো ডাক্তার, আমার মামনির কি হয়েছে? ব্লাড টেস্টের রিপোর্টটা আসা পর্যন্ত ফাইনালি কিছুই বলা যাবে না। ডাক্তার সাহেব, খারাপ কিছু না তো? না না, মনে হয় তেমন কিছু না। স্যার, ব্লাড রিপোর্ট দাও। গড, কি হয়েছে ডাক্তার? ওর রক্তে অ্যাপ্লাস্টিক অ্যানিমাল জার্ম পাওয়া গেছে। কি বলছেন ডাক্তার সাহেব? না না, ভয়ের কিছু নেই। অন্তত সপ্তাহখানেকের মধ্যে ওর শরীর সমস্ত রক্ত চেঞ্জ করে একই গ্রুপের রক্ত যদি পুশ করা যায় তাহলে সুস্থ করে তোলা সম্ভব। ওর রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। সর্বনাশ, এই গ্রুপের রক্ত তো সহজে পাওয়া যায় না। লতা, ডাক্তার, যেভাবেই হোক আমি রক্তের ব্যবস্থা করব। আমার মেয়েকে বাঁচাও। ঠিক আছে, আমার মেয়ে ছাড়া আর বাঁচতে পারবো না। ওকে। লতা, লতা, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক রক্ত জোগাড় করে আনবো। আমার ডাক্তার, জি বলুন। আমার একমাত্র মেয়ে খুব অসুস্থ, ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ। ওই রক্ত কি আপনাদের কাছে আছে? সরি আঙ্কেল, এই গ্রুপের রক্ত আমাদের এখানে নেই। এটা তো ব্লাড ব্যাংক, আপনাদের কাছে তো থাকার কথা। দিন না ডাক্তার। দেখুন আঙ্কেল, এটা আমাদের ব্যবসা, যদি থাকতো আমি আপনাকে ফিরিয়ে দিতাম না। অন্য কোথাও দেখুন। ঘরে কেউ নাই, এই তো সুযোগ। লাখ যদি তাকে নদীতে এইভাবে আসিবে। পাইছি পুরা 20 লাখ। মামা আপনি টাকা চুরি করতেছেন? মামা বলছো কেন? মামা না, আমি তো তোমার ইয়ে। মামা আপনি কি কইতাছেন এসব? খবরদার, এই টাকার কথা তুমি আর আমি ছাড়া যেন কেউ না জানে। এই টাকা দিয়ে তোমারে বিয়ে করে আমি হানিমুনে যাব। চলো কক্সবাজার, চলো চলো। না, চাচাই কইলো আখি অসুস্থ, আখিরে হাসপাতালে লয়ে গেছে। জানি না ওর কি হয়েছে। আমি আখিরে দেখতে যাবো। যার লগে সারাদিন খেলতাম তারে না দেখলে ভালো লাগে না। আমি আখিরে দেখতে যাবো, আমি আখিরে দেখতে যাবো।
মামনি। না না, রক্ত জোগাড় করতে না পারলে তো আখিকে বাঁচানো যাবে না। আখিকে বাঁচাতেই হবে স্যার। আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে আপনি আখিকে বাঁচান। কে তুমি? নয়ন, আখি তার বাসায় কাজ করি। তুমি হয়তো জানো না খোকা, এত অল্প বয়সে কারো শরীর থেকে রক্ত নেওয়া যায় না। এত অল্প বয়সে কারো মরে যাওয়ারও কথা নয় স্যার। তা তো বুঝলাম, কিন্তু একজনকে বাঁচাতে গিয়ে আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। ও যদি মরে যায় তাহলে আমি এমনিতেই মরে যাব স্যার। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। আমার শরীরের ভেতর যে আত্মা আছে তার নাম আখি। সে আখি যদি মরে যায় তাহলে আমি কিভাবে বাঁচি বলুন? বলুন ডাক্তার সাহেব, আত্মা ছাড়া কি মানুষ বাঁচে? বলুন ডাক্তার সাহেব, চুপ করে থাকবেন না, বলুন। স্যার, এই যে টেস্ট রিপোর্ট। দাও। সরি বন্ধু, অনেক কষ্ট করে তুমি রক্ত জোগাড় করে এনেছো, কিন্তু এই রক্ত তো কোনো নেশা করে রক্ত, এটা দেয়া যাবে না। দেওয়া যাবে না? আমি রক্ত জোগাড় করতে যাচ্ছি ডাক্তার। স্যার, রক্তের গ্রুপ মিলেছে। অপ্রাপ্ত বয়স্ক কারো শরীর থেকে রক্ত নেওয়া আইনত অপরাধ। তারপর একটা জীবন বাঁচানোর জন্য এই অপরাধটুকু করার জন্য তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ। আলী, সব ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, আমার একটা অনুরোধ ছিল। বলো। স্যার, এই রক্তদানের কথা আপনি কাউকে বলবেন না। এ তুমি কি বলছো? এত বড় একটা মহৎ কাজ করেও তুমি কাউকে জানাবে না? কিন্তু কোনো কিন্তু নয় স্যার, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, কেউ জানতে পারবে না। আলী, ওকে দিয়ে যাও। এসো, এসো আমার সাথে। ডাক্তার সাহেব, আমার মামুনি বাঁচবে তো? ইনশাল্লাহ, ভয়ের কিছু নেই। সময় মতো রক্ত পাওয়াতে যাত্রা আপনার মেয়ে বেঁচে গেল। শুকুর আলহামদুলিল্লাহ। ডাক্তার, আমি রক্ত জোগাড় করতে পারলাম না। রক্ত আর খুঁজতে হবে না, পাওয়া গেছে। রক্ত পাওয়া গেছে? ডাক্তার, কে আমার মেয়েকে রক্ত দিয়েছে? তার পরিচয় নাইবা জানলে? আমি তাকে একবার দেখতে চাই ডাক্তার। না, সব দাতা এক নয়। কেউ প্রকাশ্যে দান করে বাহবা কুড়ায়, কেউ বা গোপনে দান করে তৃপ্তি পায়। যদি পারো ওকে দোয়া করো। আমি তাকে প্রাণ ভরে দোয়া করছি ডাক্তার, সে যেন দীর্ঘজীবী হয়। যদি সম্ভব হয় তাকে বলো ও যেন একবার হলো আমার বাড়িতে আসে। বলবো। শোনো, তুমি 2-1 দিন পরে আখিকে বাড়ি নিয়ে যেতে পারবে। ঠিক আছে ডাক্তার। নয়ন, কেমন আছো তুমি? ভালো। স্যার, আখি কেমন আছে? ভালো। আজ তোমার জন্য মেয়েটা নতুন জীবন ফিরে পেয়েছে। তুমি এখন অসুস্থ, তোমাকে কয়েকদিন এখানে থাকতে হবে। এই ফলগুলো খেও বাবা, জি আচ্ছা। শরীরটা ভালো লাগবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব বলুন। আপনি আগামী সপ্তাহ থেকেই বাড়ির কাজ শুরু করে দিন। জি, ওয়ালাইকুম আসসালাম। লতা, আলমারি থেকে কিছু টাকা এনে দাও, আমি রড সিমেন্টের জন্য অ্যাডভান্স করে আসি। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। এখানেই তো ছিল। ব্রিফকেসটা কে নিল?